হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সুস্বাদু একটি রেসিপি, পাকাল মাছের ঝাল চচ্চড়ি। তো বন্ধুরা, আমি কিভাবে এই সুস্বাদু পাকাল মাছের ঝাল চচ্চড়িটা বানাই, আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পাকাল মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর পাকাল মাছটা আমি দু টুকরো করে নিয়েছি। তো পাকাল মাছের গায়ে যে আঁশগুলো থাকে সেগুলো আমি ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। এবারে পাকাল মাছের এই ঝাল চচ্চড়ি বানাতে যে যে উপকরণ লাগবে দেখে নিন। এখানে দেখুন আলু নিয়েছি। আলু আমি একটু সরু সরু করে কেটেছি, আলু ভাজার থেকে একটু মোটা। তো এরকম করে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবারে যে মশলাগুলো লাগবে সেগুলো দেখে নিন বন্ধুরা। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এখানে আছে 4-5 কোয়া রসুন আর একটুখানি আদা আর একটা পেঁয়াজ। আর একটু জিরে নেব, জিরেটা আমি পরে দিচ্ছি, দেখুন না, দেওয়া হয়নি আগে। তো খুবই কম মশলায় রান্নাটা করব, আর যেহেতু ঝাল চচ্চড়ি ঝালটা একটু বেশিই পড়বে। আর সব মশলাগুলো দেখুন বন্ধুরা আমি শিলে বেটে নিয়েছি, আর এই রান্নাটা শিলে বেটে করলেই কিন্তু বেশি সুস্বাদু হবে। তো চলুন বন্ধুরা, রান্নাটা এবারে শুরু করা যাক। এবারে মাছগুলো, কাঁচা মাছ আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কেটে ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এবারে দেব বেটে রাখা মশলাগুলো, পেঁয়াজ বাটা, এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই পাকাল মাছ কাঁচা রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দিয়ে দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবেন, আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমার এই পাকাল মাছের ঝাল চচ্চড়ি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। তো ভালো করে দেখুন মেখে নিয়েছি। এবারে ডাইরেক্ট আমি কড়াইতে ভাপে ভাপে রান্না করব। তার জন্য মাছ আলু সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিইনি আমি। তো এবার ঝোলটা দেখুন ভালো করে আমি ফুটতে দিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্নাটা করব। তো একটু ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। তো দেখুন পাকাল মাছের ঝাল চচ্চড়ি কিন্তু আমার রান্না হচ্ছে। আপনারা যারা এখনও এইভাবে পাকাল মাছের ঝাল চচ্চড়ি রান্না করে খাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। শীতের দুপুর বা সকাল যে কোনো সময় আপনারা কিন্তু গরম গরম ভাতে কিন্তু খেতে পারেন, দুর্দান্ত স্বাদ হয়। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসেছে না, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। তো আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু আমি খুবই কম মশলায় করলাম, কিন্তু সুস্বাদু কিন্তু অনেকটাই বেশি হবে মশলা কম হলেও। তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। তো আমার এই পাকাল মাছের ঝাল চচ্চড়ি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বন্ধুরা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজ তবে আসি বন্ধুরা, টাটা, ধন্যবাদ।